কোথায় যাচ্ছিস? আমি ভাষণ দিতে পারি। বাবা, এটা লাল কেল্লা, তোর মাদ্রাসা নয়। আমি কথা বলতে পারি। লাল কেল্লায় এক অজানা ছেলের ভাষণ, যা পুরো দেশকে দাঁড়িয়ে তালি দিতে বাধ্য করেছিল। ২৬শে জানুয়ারি, প্রজাতন্ত্র দিবসের অবিস্মরণীয় গল্প। কোথায় যাচ্ছিস? এখান থেকে সরে যা। আমি ভাষণ দিতে পারি। বাবা, এটা লাল কেল্লা, তোর মাদ্রাসা নয়। আমি কথা বলতে পারি। দিল্লির লাল কেল্লা, এর চেয়ে মহান মঞ্চ আর কি হতে পারে? কি ঘটতে পারত সেদিন? ২৬শে জানুয়ারি ২০২৪, দেশের ৭৫তম প্রজাতন্ত্র দিবস। আকাশে তিরঙ্গার রং মিশ্রিত মেঘেরা, হাজার হাজার সৈনিকের কাতার, বিশ্বের নানা প্রান্ত থেকে আগত অতিথিবৃন্দ, আর লাখ লাখ মানুষ যারা চোখ ভরে এই জমকালো দৃশ্য উপভোগ করছিল। টেলিভিশন চ্যানেলগুলো লাইভ সম্প্রচার করছিল, রেডিওতে প্রতিটি শব্দ সরাসরি পৌঁছে যাচ্ছিল ঘরে ঘরে। দেশের সকল প্রখ্যাত নেতৃবৃন্দ, প্রধানমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রী, বিরোধী দলের নেতা এবং রাষ্ট্রপতি, যিনি প্রধান অতিথি ছিলেন, সকলেই উপস্থিত। এই অনুষ্ঠান এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে প্রত্যেক নেতা নিজের ভাষণের জন্য মাসের পর মাস ধরে প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাষণ তো প্রধানমন্ত্রীরই হয়। আর এবার তারা দেশের সবচেয়ে পরিচিত তরুণ ভাষণ লেখক ও বক্তা ডক্টর ইব্রাহিম খানকে ডেকে এনেছিলেন। সেই যুবক, যিনি গত বছর জাতিসংঘে ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন, যার ভাষণের ভিডিও কোটি কোটি বার দেখা হয়। এটা ছিল এক নিখুঁত পরিকল্পনা, কোনো ত্রুটি রাখা হয়নি। সকাল ৯টা বেজে গিয়েছিল, লাল কেল্লার মঞ্চ পুরোপুরি সাজানো, মাইক পরীক্ষা সম্পন্ন, নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত কঠোর। কিন্তু একটা জিনিস অনুপস্থিত, ডক্টর ইব্রাহিম খান। তার ম্যানেজারের গাড়ি দুর্ঘটনায় আটকে গিয়েছে। তিনি এইমস হাসপাতালে অজ্ঞান অবস্থায়। ফোন ধরছেন না, মেসেজও পৌঁছাচ্ছে না। শুধু একটা ঠান্ডা বার্তা এসেছে, দুঃখিত, জরুরি অবস্থা, আসতে পারছি না। প্রধানমন্ত্রীর প্রধান সচিবের কপালে ঘাম জমে উঠেছে। এটা কিভাবে সম্ভব? ভাষণ তো তৈরি, তারা লিখে দিয়েছেন, কিন্তু পড়বে কি? যেই পড়ুক, ইব্রাহিমের আত্মা তো ঢোকাতে পারবে না। রাষ্ট্রপতি জিজ্ঞাসা করলেন, কোনো বিকল্প নেই মহামহিম? আমরা দেশের শীর্ষ ৫ জন বক্তাকে ফোন করেছি, কেউ এখন এখানে পৌঁছতে পারবে না, সকলেই দূরে। সময়ে টিকটিক করে চলেছে। ভাষণের সময় সকাল 10টা, মাত্র 90 মিনিট বাকি। লাল কেল্লার পেছনের অংশে, যেখানে নিরাপত্তার ছোট গেট ছিল, সেখানে একটা ছেলে আবর্জনার ডাস্টবিনের পাশে দাঁড়িয়ে সব দেখছিল। সে ভিখারি ছিল না, কিন্তু মানুষ তাকে ভিখারিই ভাবত। তার নাম ছিল আব্দুল্লাহ, বয়স হয়তো 14 বা 15। সে নিজের বয়সও ঠিকঠাক জানত না, কাগজে কোনো নথি ছিল না। তার পরনে ছেঁড়া জামা, একটা পুরনো সোয়েটার যা কারো কাছ থেকে পাওয়া, তার নিচে একটা কুর্তা যার রং ফিকে হয়ে গেছে, প্যান্ট ছোট হয়ে গিয়েছে, হাঁটু বেরিয়ে আছে, পায়ে চটি নেই, সে খালি পায়ে। কিন্তু তার চোখে ছিল অন্যরকম আলো, একটা উজ্জ্বলতা, একটা কৌতূহল, একটা তীব্র ক্ষুধা, খাবারের নয়, জ্ঞানের। সে লাল কেল্লার কাছাকাছি থাকত, একটা ঝুপড়িতে যেখানে তার নানি থাকতেন। সে কখনো স্কুলে যায়নি, কিন্তু প্রতিটি ভাষণ সে শুনেছে। যখনই কোনো নেতা লাল কেল্লায় আসতেন, সে কোনোভাবে কাছে চলে আসত। নিরাপত্তার লোকেরা তাকে তাড়িয়ে দিত, কিন্তু সে আবার ফিরে আসত। আজ যখন সে শুনল প্রধান বক্তা আসেননি, তার কান সতর্ক হয়ে উঠল। সে শুনল কোনো বিকল্প নেই, এত বড় মঞ্চে এত বড় নেতাদের সামনে ভাষণ দেওয়ার মতো কেউ নেই। ঠিক তখনই আব্দুল্লাহ আবর্জনার ডাস্টবিন ছেড়ে সোজা সেই দলের দিকে এগিয়ে গেল যেখানে প্রধান সচিব দাঁড়িয়ে। নিরাপত্তা কর্মীরা তাকে তৎক্ষণাৎ আটকে দিল। কোথায় যাচ্ছিস? এখান থেকে চলে যা। কিন্তু আব্দুল্লাহ জোর দিয়ে বলল, আমি ভাষণ দিতে পারি। প্রধান সচিব ঘুরে তাকালেন। ছেঁড়া জামা পরা এক ছেলে, পা নোংরা, চুল এলোমেলো। তিনি হেসে বললেন, বাবা, এটা লাল কেল্লা, তোর মাদ্রাসা নয়। আব্দুল্লাহ আবার বলল, আমি বলতে পারি, আমি সব ভাষণ শুনেছি, আমার মনে আছে। রাষ্ট্রপতি এগিয়ে এসে জিজ্ঞাসা করলেন, তুই কে? আব্দুল্লাহ বলল, এখানেই কাছে থাকি, স্কুলে পড়ি না। আব্দুল্লাহ মাথা নিচু করল। না। তখন প্রধানমন্ত্রী নিজে এগিয়ে এলেন। তাকে দেখে আব্দুল্লাহর বুক ধকধক করে উঠল। সে তো শুধু টিভিতে দেখেছে তাকে, আজ সামনে। প্রধানমন্ত্রী আস্তে করে জিজ্ঞাসা করলেন, তোকে কি করে জানা যে কি বলতে হবে? আব্দুল্লাহ পকেট থেকে একটা পুরনো কাগজের টুকরো বের করে দিল। তাতে কিছু লেখা। আমি নিজে লিখেছি, গত বছর 15 অগস্ট শুনেছিলাম, তখন থেকে লেখার চেষ্টা করছি। প্রধানমন্ত্রী কাগজটা নিলেন। তাতে শিশুসুলভ হাতের লেখায় কিছু কথা।
প্রজাতন্ত্র আমার কাছে কি? যখন আমি ক্ষুধার্ত তখন ফ্রি খাবারের লাইন, যখন অসুস্থ তখন ঝুপড়ির কাছের হাসপাতাল যেখানে নানিকে বেড দেওয়া হয় না, যখন স্কুলের কাছে যাই তখন গেটের বাইরে থেকে দেখি বাচ্চারা কি পড়ে। প্রজাতন্ত্র আমার কাছে এটাই। যখন লালকেল্লায় আসি তখন নিরাপত্তার লোকেরা দূরে তাড়িয়ে দেয়, কারণ পকেটে নাম আছে কিন্তু পরিচয় নেই। প্রধানমন্ত্রী কাগজটা রাষ্ট্রপতিকে দেখালেন। হলে নীরবতা। এই ছেলে কি বলছে? এ তো দেশের সামনে রাখা সবচেয়ে বড় সত্য। প্রধানমন্ত্রী আবদুল্লার দিকে তাকালেন। তোকে ভয় করছে না? এই মঞ্চ খুব বড়, পুরো দেশ দেখবে। আবদুল্লা বলল, ভয় তো হয়, কিন্তু বললে কম হয়। এই কথা শুনে প্রধানমন্ত্রীর চোখে আলো জ্বলে উঠল। এটা সেই অনুভূতি যা দেশকে এগিয়ে নেয়, ভয়কে জয় করা। ঠিক আছে, তুই বলবি, কিন্তু শর্ত একটা, যা তোর হৃদয়ে আছে তাই বলবি, কোনো নকল নয়, কোনো তৈরি ভাষণ নয়। আবদুল্লা মাথা নাড়ল। আমি তো সেটাই বলবো যা দেখেছি। এই কথার সঙ্গেই ইতিহাস রচিত হতে চলল। আবদুল্লাহকে তাৎক্ষণিক নিরাপত্তা পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হলো, জামাকাপড় বদলাতে বলা হলো, কিন্তু সে অস্বীকার করল। আমি এই জামাতেই বলবো, কারণ এটাই আমার বাস্তব। প্রধানমন্ত্রী তার কাঁধে হাত রাখলেন। তুই ঠিক বলছিস। কিন্তু ভেতরে ভেতরে আবদুল্লার বুক এমন ধকধক করছিল যেন লাখো ঢাক বাজছে। সে মঞ্চের সিঁড়ি উঠছিল, নিচে তাকালো। লালকেল্লার বিশাল মাঠে লাখ লাখ মানুষ দূর দূরান্ত পর্যন্ত, আর টিভি ক্যামেরা প্রতি কোণে। সে মাইকের কাছে পৌঁছল। মাইক তার চেয়ে উঁচু। এক টেকনিশিয়ান স্ট্যান্ড নামিয়ে দিল। সাউন্ড চেক হলো। আবদুল্লা আলতো করে হ্যাঁ বলল। তার কানে শব্দ নেই, শুধু হৃদস্পন্দন, ধক ধক। প্রধানমন্ত্রী তার আগে মঞ্চে এসে বললেন, আজ আমাদের সঙ্গে এক বিশেষ অতিথি বক্তা আছেন। তিনি কোনো বড় নেতা নন, কোনো অধ্যাপক নন, তিনি আমাদের মাঝের একটা আওয়াজ। হাজার হাজার মানুষ নিস্তব্ধ, বিস্ময়, আশ্চর্য, কেই ছেলে। আবদুল্লা মাইক ধরল, হাত কাঁপছে, জল চাইল। হয়তো রাষ্ট্রপতি নিজেই গ্লাস দিলেন। এক লম্বা শ্বাস নিয়ে বলল, আসসালামু আলাইকুম, আমার নাম আবদুল্লা। এটুকু বলতেই ভিড়ে হইচই। এ তো বাচ্চা আর ছেঁড়া জামা। কিন্তু আবদুল্লা চোখ বন্ধ করল। সামনে মানুষ দেখা যাচ্ছে না, শুধু যা দেখেছে তাই দেখা যাচ্ছে। আমি আজ আপনাদের সঙ্গে প্রজাতন্ত্র নিয়ে কথা বলতে এসেছি, কিন্তু আমি এটা বইয়ে পড়িনি, আমি রাস্তায় বেঁচে দেখেছি। ছোটবেলায় নানি বলতেন, আবদুল্লা, আমাদের দেশ স্বাধীন। আমি জিজ্ঞাসা করতাম, নানি, স্বাধীনতা কি? তিনি বলতেন, যেখানে কেউ গোলাম রয়। আমি বলতাম, তাহলে আমরা গোলাম কেন? তিনি চুপ হয়ে যেতেন। কারণ আমি দেখেছি, যখন আমাদের ঝুপড়ি ভাঙা হয় তখন আমরা চুপ থাকি, কারণ কেউ শোনে না। যখন হাসপাতালের বাইরে দাঁড়াই তখন নানিকে বেড দেওয়া হয় না, কারণ আধার কার্ড নেই। যখন স্কুল দেখি তখন আমার নামের ফি লাগে, নাম তো আছে কিন্তু টাকা নেই। তাই ভাবলাম, প্রজাতন্ত্র কি? শুধু একটা দিন যখন পতাকা উড়াই, শুধু একটা ভাষণ যা কেউ লিখে দেয়, শুধু ছুটি। সে থামল। পুরো লাল কেল্লা নিস্তব্ধ। লাখ লাখ মানুষের ভিড়ে কেউ নড়ছে না, শুধু তার কণ্ঠ গুঞ্জরিত। না, প্রজাতন্ত্র সেটা নয়। প্রজাতন্ত্র সেটা যখন রাস্তার একটা ছেলেও বলতে পারে, আমিও এদেশের। প্রজাতন্ত্র সেটা যখন এক ভিখারির নানিকেও সেই চিকিৎসা মেলে যা ধনীকে মেলে। প্রজাতন্ত্র সেটা যখন আমার নাম শুধু কাগজে নয়, কারো মনে থাকে। আজ আপনারা এখানে, আপনাদের গাড়ি, বাড়ি, পদ আছে। আমার কাছে কি? শুধু আওয়াজ। আর আজ শুনলাম বড় বক্তা আসেননি। কেন? কারণ গাড়ি দুর্ঘটনা। তাহলে কি দেশে শুধু গাড়িওয়ালাদের কথাই শোনা যাবে? এ কথা শুনে মঞ্চের নেতারা লজ্জায় মাথা নিচু করলেন। প্রধানমন্ত্রী চোখ নামালেন। আমি শুনেছি সংবিধানে সবার সমান অধিকার লেখা, কিন্তু দেখেছি যখন সংবিধানের কপি চাই তখন দেয় না, কারণ টাকা নেই। সংবিধান তো ফ্রি হওয়া উচিত, তাই না? আজ এখানে এসেছি নেতা হতে নয়, এসেছি কারণ শুনলাম বক্তা নেই, আর ভাবলাম, কি শুধু ডক্টরেটধারীরাই ভাষণ দিতে পারে? প্রজাতন্ত্র কি শুধু পড়াশুনো করাদের? যদি তাই হয় তাহলে প্রজাতন্ত্র চাই না, কারণ নানি বলেছিলেন স্বাধীনতায় সবাই আছে। তাহলে প্রজাতন্ত্রে কেন নই? আজ কিছু চাই না, না টাকা, না ঘর, না জামা। আমি তো ছেঁড়া জামাতেই থাকি, কিন্তু চাই, আপনারা কি আমার জন্য একটা ছোট প্রজাতন্ত্র বানাতে পারেন, যেখানে আমার নাম লিস্টে থাকবে, নানিকে সেই ওষুধ মিলবে যা আপনাদের মেলে? কারণ এটাই আসল প্রজাতন্ত্র, যখন প্রত্যেক আবদুল্লাকে আকাশ মিলবে। এ বলেই আবদুল্লা মাইক নামিয়ে রাখল। হাত কাঁপছে। চোখ খুলতেই দেখল পুরো লাল কেল্লা দাঁড়িয়ে। লাখো মানুষের মধ্যে কেউ বসেনি, সবাই দাঁড়িয়ে। তালির ঝড়। প্রধানমন্ত্রী দাঁড়ালেন, রাষ্ট্রপতি দাঁড়ালেন, সব নেতা, মন্ত্রী, সৈনিক দাঁড়িয়ে। আবদুল্লার মনে হলো বুকের ভারী পাথর সরে গেছে।
প্রধানমন্ত্রী মাইক নিয়ে বললেন, আজ যা শুনলাম তা আগে কখনো শুনিনি। শুনলাম সংবিধান জীবিত। এ ছেলে আমাদের লজ্জা দিয়েছে, ভুল বলার জন্য নয়, সত্য বলার জন্য। রাষ্ট্রপতি আব্দুল্লাহকে কাছে ডাকলেন। তুই কি চাস? আব্দুল্লাহ ভাবল, টাকা ঘর নয়। নানিকে মনে করল, সেই বাচ্চাদের মনে করল যারা স্কুলের বাইরে দাঁড়ায়। আমি শুধু চাই যে বাচ্চারা আজ ভাষণ শুনছে তারা কাল স্কুলে যাক, যারা ঝুপড়িতে আছে তারা কাল বলুক আমাদেরও প্রজাতন্ত্র আছে। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর দিকে তাকালেন। প্রধানমন্ত্রী বললেন, তাই হবে। আব্দুল্লাহর নামে একটা ট্রাস্ট হবে, যেখানে লিস্টে নেই এমন প্রত্যেক বাচ্চাকে শিক্ষা দেওয়া হবে। আব্দুল্লাহর চোখে জল এলো, সে কাঁদল। এ জল ভয়ের নয়, শুরুর। 3 মাস পর আব্দুল্লাহ লাল কেল্লার কাছের সরকারি বাসায় থাকে। নানির চিকিৎসা ইমসে চলছে, স্কুলে ভর্তি হয়েছে, কিন্তু সবচেয়ে বড় তার একটা আওয়াজ মিলেছে। রাষ্ট্রপতি তাকে ভাষণ লেখকের সঙ্গে কাজের সুযোগ দিয়েছেন। প্রধানমন্ত্রী প্রতি মাসে দেখা করার প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু আব্দুল্লাহর মনে সেই ভয়, এই স্বপ্ন না ভেঙে যায়। একদিন সংসদে গেলে অনেক নেতা তাকিয়ে দেখল। কেউ বলল, এই সেই ভিখারি ছেলে। কেউ বলল, ভাগ্য দেখো, একদিনে তারকা। কিন্তু আব্দুল্লাহর কাছে এ নতুন নয়। রাস্তায় গান গাইলে, আবর্জনা কুড়ালে এসব শুনেছে। আজ সে মজবুত, কারণ উদ্দেশ্য আছে। 6 মাস পর 15ই আগস্ট এলো। আব্দুল্লাহ আবার লালকেল্লায়, এবার মূল মঞ্চে নয়, নিচে সাধারণ মানুষের মাঝে। দেখল কিছু বাচ্চা তার মতো ছেঁড়া জামায় ব্যারিকেডের পিছনে। কাছে গিয়ে জিজ্ঞাসা করল, তোমরা ভাষণ শুনতে চাও? একটা 10 বছরের ছেলে বলল, ভেতরে যেতে দেয় না। আব্দুল্লাহ হাসল, তাহলে এখান থেকেই শুনি। ফোন বের করে অ্যাপ খুলল, সরাসরি দেখাচ্ছে। বাচ্চাদের মাঝে বসে শুনল। শেষ হলে ছেলেটা জিজ্ঞাসা করল, ভাইয়া তুমি কে? আব্দুল্লাহ বলল, আমি সেই যে তুমি, শুধু আমাকে সুযোগ মিলেছে, চাই তোমাকেও মিলুক। নাম জিজ্ঞাসা করল, ইউসুফ। চল ইউসুফ, তোকে এক জায়গায় নিয়ে যাই। আব্দুল্লাহ ইউসুফ আর বাচ্চাদের নিয়ে গেল সেই স্কুলে যেখানে তার নাম লেখা হয়েছে ফি ছাড়া। 1 বছর পর আব্দুল্লাহর একটা এনজিও চলছে। আব্দুল্লাহর প্রজাতন্ত্রে 500+ বাচ্চা, সবার আধার কার্ড আছে, সবাই স্কুলে যায়, সবাই বলে আমাদেরও প্রজাতন্ত্র আছে। আব্দুল্লাহ নিজের দিল্লি ইউনিভার্সিটিতে পড়ে, রাষ্ট্রবিজ্ঞান তার লক্ষ্য। একদিন সেও সেই মঞ্চে দাঁড়াবে যেখান থেকে ভাষণ নয়, প্রতিশ্রুতি দেবে। 26শে জানুয়ারি 2025 আব্দুল্লাহ আবার লালকেল্লায়, এবার মূল মঞ্চে, কিন্তু ছেঁড়া জামা নয়, সাধারণ জামা। কারণ জামা বদলায়, আওয়াজ বদলায় না। ভাষণ দিল, শুরু করল সেই কথা দিয়ে যা 1 বছর আগে বলেছিল। আসসালামু আলাইকুম, আমার নাম আব্দুল্লাহ, আর আজ প্রজাতন্ত্র নিয়ে কথা বলতে এসেছি। পুরো দেশ দাঁড়ালো, তার জন্য নয়, তার স্বপ্নের জন্য। ভাষণ শেষে নিচে তাকালো। যারা 1 বছর আগে তাকে দেখত তারা এখন তার সঙ্গে। একজন বলল, ভাই আমরাও তোমার মতো কিছু করতে চাই। আব্দুল্লাহ হাসল, তাহলে এখান থেকে শুরু করো। তাদের নিয়ে গেল ঝুপড়ির জায়গায়, যেখানে এখন স্কুল তৈরি হচ্ছে, যেখানে লেখা প্রত্যেক আব্দুল্লাহকে আকাশ। ইউসুফ এখন স্কুলের 5ম শ্রেণীর প্রথম। জিজ্ঞাসা করল, ভাইয়া আমিও সেই ভাষণ দেব? আব্দুল্লাহ বলল, না, তুই যা তোর হৃদয়ে আছে তাই বল, কারণ প্রজাতন্ত্র তখনই শক্তিশালী যখন প্রত্যেক আওয়াজ শোনা যায়। এই গল্পের শেষ নেই, কারণ আব্দুল্লাহ এখনও লিখছে। সে প্রতি 26 জানুয়ারি লালকেল্লায় যায়, না ভাষণের জন্য, না মঞ্চে ওঠার জন্য। যায় সেই বাচ্চাদের কাছে যারা এখনও ব্যারিকেডের পিছনে দাঁড়িয়ে দেখছে। যদি মনে হয় তোমার আওয়াজ কেউ শুনবে না, তাহলে এ ভাষণ তোমার। কারণ কিছু গল্প এখানে শেষ হয় না, তারা এখান থেকে অন্যদের জন্য শুরু হয়। এই গল্প সেই সব আব্দুল্লাদের উৎসর্গ যারা এখনও আকাশের দিকে তাকিয়ে, কারণ বিশ্বাস করে প্রজাতন্ত্র তাদেরও। তোমার এই গল্প কেমন লাগলো কমেন্টে বলো। আর যদি আশেপাশে কোনো আব্দুল্লাহ থাকে যার আকাশ দরকার, এই গল্প শেয়ার করো।